চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আবার চলে এসেছি 150 বছর পর একটা বড় ব্লগ নিয়ে। কারণ হচ্ছে এই ভিডিও আমার মা আবার আমার বড় ভিডিও দেখতে খুব পছন্দ করে। তো কিন্তু আমার খুব খুব ল্যাদ লাগে মাঝে মাঝে করতে। তো যাই হোক, আমি তো ওরকমভাবে প্রফেশনালি করি না, আমার ভালো লাগে তাই জন্য করি। তো আজকে আমি আবার করতে শুরু করে দিয়েছি। আর আজকে আমি চলে যাবো ইউনিভার্সিটি। কারণ আজকে হচ্ছে যে সামনে কয়েকদিন পর মেবি শুনছি জুলাইয়ে এরকম আমাদেরকে ডেট দিয়েছে একটা, বাট জুলাই এক্সাম হবে না, আগস্টে হয়তো এক্সামটা হয়ে যাবে। তো এরকম আগস্টে এক্সাম আছে। এই কদিন আগে ঘুরে এলাম এক্সামের জন্য, আবার এক্সাম চলে এলো, আশ্চর্য প্রদীপ। তো এবার এক্সাম আছে, তো সেই কারণে আমরা যাবো রাজবাটি। তো ওখানে গিয়ে টাকা পয়সা দিতে হবে যে আমরা যাতে পরীক্ষায় বসতে পারি তার জন্য। আর তাই জন্য মা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, 8:54 ট্রেনে আমি যাবো, তার জন্য মা সকালবেলা উঠে আমাকে রান্না করে দিয়েছে। তা যাই হোক, আমি এখন খেয়ে যাবো। অনেকে থাকে সকালবেলা খেতে পায় না, কিন্তু আমি সকালবেলা মোটামুটি ভাতটা খেয়ে নিতে পারি। কারণ আমার আবার একটুখানি খিদে পেলেই পেটে যন্ত্রণা করে, মানে আমি যদি যখন আমার খিদে পায় তখন আমি খাবার না খাই পেটে যন্ত্রণা করবে। আবার যদি আরেকটু খানিকক্ষণ পর আমার খিদে স্টার্ট হয়ে যায়, তখন তো শুধু পেটে যন্ত্রণাই করবে না, পেটে যন্ত্রণা থেকে যন্ত্রণাটা মাথার এখানে উঠে যাবে, তব করবে। তার থেকে আমার মনে হয় খেয়ে নেওয়া অনেক বেশি বেটার। তো এখন আমি খেতে যাচ্ছি, খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তাদের চলে এসো। এখন সকালবেলার মেনু, আমার কদিন ধরে পেটটা খারাপ, ওই জন্য মা দিয়েছে কাঁচা কলা সেদ্ধ, এদিকে রয়েছে ডাল, 2টো ডিম, যদিও এটা মনে হচ্ছে হাঁসের ডিম, আর তার সাথে এখানে দিয়েছে পটল ভাজা। তো এটা হচ্ছে আমার সকালবেলার আজকে ব্রেকফাস্ট। আমরা বাঙালি ভাই, এটুকু তো বুঝতেই হবে। সেদিন মনে হয় মাথাটা একদম ঢিসকে যায়, সেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে শর্টস, তারপরে হচ্ছে যে রিল, তারপরে হচ্ছে যে আগে তাও লিপসিং ভিডিওগুলো করতাম ইনস্টাগ্রামে, এখন একটু বড় হয়ে যাওয়ার পর একটু শরম করে মাঝে মাঝে, কিন্তু তাও আমি করি যখন মুড ফুড আসে। তো আর এদিকে রয়েছে আর বড় ভিডিও, সব আমার একসাথে তখন করতে মনে মানে সেদিন আমি সব করে পারবো পৃথিবীর মধ্যে। আর আমাদের এখানে 3 দিন ধরে যা বৃষ্টি পড়েছে, মানে যাদের জমি টমি আছে বা যাদের নিচু বাড়ি আছে না, তাদের জন্য খুবই খারাপ ব্যাপার। যাদের বড় বাড়ি তাদের জন্য অতটাও সমস্যা হবে না, কিন্তু এত বৃষ্টিও ভালো লাগে না। সেই 1 দিন 2 দিন হলি বাবা ঠিক আছে, কাদায় মাদায় মানে গোটা দিয়ে একদম চপচপ চপচপ করছে। আমার তো যা মানে ওয়েদারের যা ছিরি মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি হবে। যাই হোক, এর মধ্যেই তো যেতে হবে, না হলে একদম ঠান্ডা ওয়েদারে চলে যাই ভালো, কারণ আমার রোদ উঠলে তার মধ্যে আবার যাওয়া আরও কষ্টকর। বেগুনি কাঠচাপা গাছের ফুলের নিচের তলায় সাপ থাকে, সাপ আসে। আরে সত্যি কথা, যে যখন ওই গন্ধরাতে রাত্রেবেলা সাপ আসে, বাবা ই না আনারসের তো শুনেছি। হ্যাঁ, তোকে আনারস ফুল তো ভালো শুনেছো তুমি। দেখো আমার চমকুবতী বন্ধু স্বাভাবিক জায়গায়। আমরা ভেবেছিলাম আজকে প্রচুর লাইন দেখবো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এখানে কোনো লাইন নেই। দাঁড়া, নরম করছিস কেন? দেখছি পাচ্ছিস তো। ছিলাম একটাই রিজনে, লাইন দেওয়ার জন্য। কত লাইন বাবা, প্রচুর লাইন। ওয়াও, বল তোর হাতে নখটা দেখা, সেই জন্য সাইন থেকে দিয়ে চুলকানো হচ্ছে। আজকে তোর নখটা দেখা, ব্যাস চুলকানো হয়ে গেছে। ভাই আমাকে একটু চুলকে দে, এখানে মশা কামড়ে দিয়েছে। হ্যাঁ, কি ভালো বন্ধু আমাদের, দেখেছো সুন্দর চুলকে দেয়। আজকে আমাদের এই গোলু স্যার এত স্লো ব্লাবরে, সে হাত যেন আর নড়ে না, তার মধ্যে দিয়ে যা হোক করে হলো না, একদম হেসে খেলে দিনে এবারে উল্টে গেছি। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এই আলোর অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিলো, আর এখনও পর্যন্ত আমাকে গেট খোলার কেউ নেই, তাই জন্য ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর দিকে আমি আম নিয়ে চলে এসেছি, টাটা।